আঙ্কেল আপনি তাহলে ফ্রেশ হয়ে নেন, আমি খাবার দিই। নিপা, জি আঙ্কেল। আমি খাই আসছি, গরম করতে হবে না। তুমি খাইছো মা? আমরা তো খেয়ে ফেলছি। খায়রুলের ওখানে গেছিলাম তো, ও খাওয়াইয়া তারপরে বিদায় করলো। তুমি যাও, শুয়ে পড়ো। খাইছো? জি আঙ্কেল, আমি খেয়েছি। আঙ্কেল আপনি যখন কে এসেছেন তাহলে এক কাজ করেন, ফ্রেশ হয়ে বিচারটা করে উঠতে পড়ুন। লা 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 লা। কোনো সমস্যার আমার করেন স্যার, আমি যদি কিছু পারি করুন। ভাই নিজে কিছু লইয়া খাইব না, ধরো খাও। কতদিন এরকম করে বসে থাকবো বলো? কিছু করার নাই, তো এটা তোমার হয়েছে, ওষুধ খাইতে হবে না তো। আব্বা আমি কি ওই সময় খুব জোরে কথা বলে হয়েছে, তাই না আব্বা? মনে কিছু নেই না আব্বা, এই যে তুমি বুঝো কি প্রেশারে থাকি, কাজের প্রেশার, এইটা সব কিছু মিলে। বাহ, চলো ঘরে ঘরে আসো, খাবা না? আসো আসো আসো, যাও, আচ্ছা আসো তাহলে। অনেক দূরের থেকে তো এসেছি, শরীরটা অত্যাধিক ক্লান্ত লাগছে। তুমি কি আমাকে 2টা ডিম আপ বয়েল করে দিবা? তুই না বলছিস সব কাজ তো নিজে করবি? পাজামা, তুমি 2টা ডিম আপ বয়েল করে দিবা আমাকে? আমি কি রান্না করতে পারি? ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি না খেয়েই থাকবো। দাঁড়া, রান্না করে যাবি, গিয়ে 2টা ডিম তোর জন্য হাফ বয়েল করবি, আর 2টা ডিম আমার জন্য, যা। আচ্ছা। আমু, খালামণিকে গিয়ে বলো একটু হেল্প করতে, চাও পারবে না। এইখান থেকে যদি কিছু পাই, বাড়ির বন্ধকটা ছুটাইতে পারি। এগুলো নিয়ে তোমার চিন্তা করতে হবে না, এগুলা চিন্তা করার মানুষ আছে। আমি তো এখনো জীবিত আছি নাকি? আর যেটা আমি মানা করছি, যেটা লাগবে না সেটা লাগবে না, এক কথার মানুষ আমি। এক কাজ করো, ওই নুরুল আলমকে বলো একটা বাসের টিকিট কেটে দিতে, তুমি আইসা করো। আমি এখানে আরো 2টা দিন থাকি, এখনো কিছু বলতে পারি নাই। আর ওই বাসায় যাইতে আমার ভালো লাগে না, যদি যাই একেবারে গ্রামেই যাবো। ও ঠিক আছে, কিন্তু কি বিষয়ে কথা বলবা? ওই জমির বিষয়ে কোনো কথা বলার দরকার নাই। আর খায়রুল এখান থেকে গেল কেন, কি হয়েছিল এটা তো তুমি আমার খুলে বললা না। খায়রুল হোসেনের বাসায় আছে, আপনি একটু পোলাটার সাথে দেখা করে আসেন। আরে সেটা তো করবোই, তুই একটু জানা থাকলে ভালো হইতো না বিষয়টা কি হয়েছে। আমি আয়শা বলবো। আসো তাড়াতাড়ি আসো। হয়েছিল তো শহীদ খায়রুল রে বাড়ি করে দিল, হয়েছিল কি? না মানে খায়রুল ভাই জাস্ট কথা বলতে গেছিল, শহীদ ভাই রেগেছিল, তারপর তারা তর্ক করলো, মারামারি পর্যন্ত চলে যাচ্ছিল। কি নিয়ে ঝগড়া লাগলো? আন্টিকে নিয়ে। তোমার আন্টিকে নিয়ে খায়রুল কি বলতে গেছে? খায়রুল ভাই আন্টিকে নিয়ে গ্রামে চলে যেতে চাইছিল। ও আপনি যদি পারেন একটু
খায়রুল ভাইয়ের সাথে দেখা করে আসুন। শহীদ খায়রুলের গায়ে হাত তুলছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। গ্রামে যাইতে হবে তো, সেটা যাইতে হলে তো বাবা টাকার বন্দোবস্ত করতে হবে। দেখি শহীদের সাথে বৈশা ফাইনালি কথা বলি, একটা ধীর স্থির সিদ্ধান্ত নেওয়ার লাগে। চিন্তা করিস না, একটু কষ্ট কর বাবা। আমার কোনো কষ্ট হইতেছে না, ভালো টাকা কামাই, আমার রিক্সা চালায়। আমার একটা প্ল্যান আছে বাবা, তুমি আজকে আমার ভাত খেয়ে যাবো কিন্তু। কিচ্ছু খাইছে কেন? আরে আমরা ভালো খাই। চক্ষু পানি তো থামতাছুই না, মনে কষ্ট পাইছে বেশি, ফুটের মতো বেশি দুঃখ চালানোর দায়িত্ব তো উপরালার। এটা ঠিকই কইছেন যে আল্লাহ যদি না চায় তাহলে আমরা যতই লাফালাফি ফালাফালি করি কোনো লাভ নাই। খালি তার ভরসায় বসে থাকলেও চলবে না, সৎভাবে পরিশ্রম করতে হবে। এ ভাই, আমার মাথায় বুদ্ধি আইছে ভাই, আমরা যদি ভাতের ব্যবসা করি কেমন হয়? ভাতের হোটেল? হ্যাঁ, ভাতের হোটেলই দেব। হ্যাঁ, ভাতের হোটেল? ভাতের হোটেল দিতে মেলা টাকা লাগবে, এত টাকা পাবো কোন? আরে ও এই হোটেল সেই হোটেল না, আমরা ওই যে বাইরে যে আমরা খাই না ভ্যানে, ওই ভ্যানের ব্যবসা করবো। কি কর? এনের উপরে যে ভাতের হোটেল? হ্যাঁ, আর আপনার হাতে যে রস আছে, ওরে বাপরে বাপ, যে মজা হয়, ওই ওই হাত দিয়ে যদি আপনি রান্না করেন, আর ধরেন আপনি মেন বাবুর্চি, আমি ধরেন হেল্পার, হ্যাঁ, আমরা দুই ভাই ব্যস্ত, ওখানকার কোনো ওই যে যারা বেছে পাত্তাই পাবি না আমাদের কাছে। সেটা দিতেও তো অনেক টাকা পয়সা লাগবে, সে টাকাও তো আমার কাছে না। না না না, টাকা লাগবে কে? ধরেন আমরা কম দিয়ে শুরু করলাম, ধরেন আমরা 2 কেজি দিয়ে শুরু করলাম, 2 কেজি দিয়ে শুরু করলাম, যেটা লাভ হবে, লাভ তো অবশ্যই হবে। সেই লাভ আমরা ওটার সাথে একদম হাঁটি বুদ্ধি, তালি কোনো কথা নাই, ডাইরেক্ট তালিকাতে লেগে যাব। রিক্সা মামা সালাম বাদ, রিক্সা বাদ দিয়ে এখন আমরা ভাতের ব্যবসায়ী। ঠিক আছে ভাই? এই 1 মাস আমাকে রিক্সা চালাবে। হ্যাঁ, একদম একদম উঁচু করে লাগবো। হ্যাঁ, এই বুদ্ধি কাজে লাগানো লাগবে। হোসেন ভাই, হ্যাঁ, আমার তো ঘুমাইতেছে না। আমারও তো, মানুষ তো ঘুমাতে পারে স্বপ্ন দেখে, আর আমি জায়গায় স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নের কারণে আমার ঘুমিয়ে আসতে না। আরে এটাই তো আসল স্বপ্ন, জায়গায় আমরা যে স্বপ্ন দেখি এটাই তো পরে বাস্তব হয়। এটা বাস্তবায়ন করা লাগবে ইনশাল্লাহ। যাক, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে তাহলে সকালবেলায় 2 ভাই রিক্সা নিয়ে বাড়ানো, এখন নিশ্চিন্তে ঘুমান না। একটা
হাসি খুশির গান গান না, হ্যাঁ খুশির গান। আল্লাহ দুলাল আল্লাহ দুলাল। যাক, যৌথ হোটেল আমাদের বড় ভাই, আমার ভাই আর আমি। কিন্তু কালকে থেকে আমি রিক্সা চালাতে হবে, তারপরের মাস থেকে। হ্যাঁ, একদম উঠে পড়ে লাগবে কালকে, কোনো চিন্তা নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আয় ঘুম, আয় আয়। এই নাবিলা, তুমি এত সকালে ফোন দিছো কেন? তোমাকে বললাম না যে রাতে ফোন দিও না। ওই জিনিসটা তো বুঝতেছো না, নর্মাল একটা ফোনেই বিশাল গ্যাঞ্জাম হয়ে যায়। বিয়ে শাদী তো করো নাই খুব আর কি। শোনো, যে অফিস শেষ হওয়ার পরে আজকে যে মিটিংটা আছে, বাসায় বলে দেখো কিন্তু মিটিংটা শেষ হতে হতে লেট হয়ে যাবে। হ্যাঁ, ডিনার করে দেন। টাকা হইলে এক সমস্যা। কই হোসেন ভাই, চলেন। বাবা রে বাবা, আমার ভাই এমন বাপ দিতেছে, মনে হচ্ছে দাঁত খেয়ে দিতেছি। যাবো তো রিক্সা চালাবে, রাস্তা বেরিয়ে যাই। আরে হোসেন ভাই, এটা তো সেই রিক্সা চালানো না, এটা অন্য রিক্সা চালানো। বুঝেন না, একটা উদ্যোগ আছে, একটা উদ্যোগ আছে, জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতেছে, আপনি বোঝেন না? খুব খুশি হলাম, আমার ভাইয়ের উদ্যম দেয়া আমি সত্যি সত্যি খুশি হলাম। এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এই জীবনের একটা নতুন অধ্যায়, এই অধ্যায় শুরু করার আগে আমি একটু মার কাছে যাব, মার একটা দোয়া দরকার। হ্যাঁ অবশ্যই যাবো, স্যার কাকির পায়ে ধরে সালাম করে দোয়া নেবো, কারণ আমরা এখন ব্যবসা শুরু করে যেতেছি, আমাকে দোয়া লাগবে না। হ্যাঁ, কিন্তু কি কিন্তু আর কি, বাবা তো নাই। ওরে আল্লাহ, তাই তো, তাতে কি সমস্যা? কাকি আছে। আন্টি তো গ্রামে গেছে। গ্রাম মানে কি আমাকে বাড়ি? না না, আপনার মামার বাড়িতে। উপরে আসেন হোসেন ভাই, আসেন না। না, সেই উদ্যমে তো আমরা আগাই নেই। আমরা এসছি স্যার আর কাকির কাছে দোয়া নিবেন, তারা নাই। তাতে হচ্ছে কি, তারা যেখানেই থাক। আরে বাপ মার দোয়া সন্তান যেখানেই থাক, বাপ মার দোয়া সবসময় সন্তানের সাথেই থাকে। আমরা ব্যবসা শুরু করব। ও ভাই, আপনি হবেন উদাহরণ, যে দেখ বড় জনতা পারে নাই, ছোট জনতা পারছে, আমরা পারবো। পারবো না কে? চলেন এখন যাবো গ্যারেজে, দুটো গাড়ি নিয়ে, রিক্সা নিয়ে দুই ভাই নামে যাবো। 1 মাস রিক্সা চালানোর পর তারপরে দেখা দেবো আমরা সব। চলেন। পারবো না। হ্যাঁ ওয়াহিদ, কি অবস্থা তোমার? কি আরো দু একটা কিনছো নাকি? চালায় যাও, অসুবিধা নাই, শুধু ক্লাবে ঢোক। তুই আমাকে বলছস, একটা ইনফর্ম করছস, তুই জানো তুমি কে? বেরকম কোথাকার ফাজিল। সরি স্যার। সরি কিসের আবার? তুই জানো তুমি কে? ওকে আর গালি দিয়ে দেওয়া লাগবে। যা আমার চোখের সামনে থেকে সর। গাধা। সরি কাকা। না ঠিক আছে, ঠিক আছে। ফাইন করেন না আপনি। না না, যাই হোক, আমি ঢাকায় আসছিলাম একটা জরুরি কাজে, তো ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই, তাই আর কি দেখা করা। ভালো করছেন। কি জরুরি কাজে আসছিলাম? একটা জরুরি কাজে। যাই হোক, বাবাজি আমার টাকাটা কবে দিবা? ওই যে চেয়ারম্যান চাচা আপনার সাথে যে কথা বলছিল, ভুলে গেছেন? আমি ভুলবো কেন? তুমি এখন চেয়ারম্যান সাহেবকে ফোন দাও, দেখো সে কি বলে। আমি ফোন দেবো এখন? হ্যাঁ তুমি দিবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলতেছি। হ্যাঁ, আজকে আর উপরে না যাই। ও মা, আসেন না। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। রে কি হয়েছে নিপা? সরি ভাইয়া। মানে কি সরি? কি তুই এত তাড়াহুড়ো করে কই যাইতেছস? নিচে যাচ্ছিলাম, খায়রুল ভাই আসছে তাই। কেন? আন্টির সাথে দেখা করতে আসছে, তো উনি উপরে না উঠে চলে যাচ্ছে, উনাকে আনতে যাচ্ছিলাম। তো এই কি বলে তোমার মনে? নাও তো। কি হয়েছে? আপু, খায়রুল ভাই আসছে নিচে আন্টির সাথে দেখা করতে। আন্টি তো নাই বাসা, তোর সঙ্গে দেখা করবে না? তো উনি উপরে আসবে না? একটা বাসার কাজ ছিল, উপরে আসবে কেন? আর তোর এত অস্থিরতা কিসের জন্য? এই বয়সে এত অস্থিরতা তো ভালো। কুইক।
ফয়সাল ভাই দেখছেন, বাবা মা, আমাদের ছোট্ট একটা বাড়ি, কি সুন্দর একটা সংসার ছিল। এই শুরুর আগে আপনি আপনি হারিয়ে দিলেন সবকিছু লেটা ফেটা করে দিলেন। কে পারবেন না কে? যে উদ্যম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটি হলো, আমরা ফুটবল খেলতে বের হয়েছি। তো আমরা মাঠে যাওয়ার আগে যে রাস্তাতে যাব, সেই রাস্তায় সাইডে এবং রাস্তায় যা যা দেখতে পাবো সেগুলাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা যারা আমার ফুটবল খেলার নেক্সট ব্লগ ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। তো দেখতেই আছেন আমরা কত সুন্দর একটি পরিবেশে কিন্তু বের হয়ে পড়েছি। অনেক নিরিবিলি একটি রাস্তা দেখতে পারতেছেন, কোনো জ্যাম নাই, একটা গাড়ি ঘোড়া নাই, শুধু আমরাই। তো অল্প কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত ফুটবল খেলার মাঠটি। তো আমরা সেই মাঠেই যাব ফুটবল খেলতে, কারণ অনেক দিন হলো খেলাধুলা করি না, খেলাধুলা করলে শরীরও ভালো থাকে। তো দেখতেই পারতেছেন রাস্তার সাইডে বিশাল বড় বড় কিন্তু মেহগনি গাছ। তো দেখতেই পারতেছেন গাছগুলা কত সুন্দর। তো একটি কড়ি গাছও কিন্তু আমরা দেখে ফেললাম, বিশাল কিন্তু মনে হয় বট গাছের মতো। তো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।